অনেকদিন ছাদে সকালবেলা ওঠা হয় না, এই রোদটা পাওয়া যায় না। আজকে রোদটা গায়ে লাগছে, কিন্তু আমার খুব মজা লাগছে। মিষ্টি মিষ্টি রোদ, কি মজা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আকাশে অনেক রোদ হ্যাঁ, উঠেছে। অনেক রোদ, আসলে তাকানোই যাচ্ছে না। সকালবেলা আমরা দুজন মিলে ছাদে চলে এলাম। আজকে বৃহস্পতিবার, সপ্তাহের লাস্ট দিন। সপ্তাহের বলতে কি, অফিসের লাস্ট দিন। আজকে সকালবেলা সাফা বাবাকে আমি বলছিলাম, মানে আপনাদের ভাইয়াকে বলছিলাম, চলো আমরা দুজন মিলে ছাদে যাই। ছাদে গিয়ে আমরা কি আজকে রেসিপিটা আপনার ভাইকে জিজ্ঞেস করলাম, তো ও বলতেছে যে আমি ভর্তা খাবো আর একটু ডাল করবা। যাই হোক, ছোট মাছের চচ্চড়ি থাকবে, ডাল, ভর্তা। তো ভর্তার জন্য তো জেনুইনলি আমি সাধারণত হচ্ছে শাক পাতা দিয়ে এগুলো দিয়ে ভাজি ভর্তা করি। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট। কাঁঠালের বিচি, এখন যেহেতু কাঁঠাল মৌসুম, কাঁঠালের বিচি, পটল, একটু কিছু শাক দিয়ে যদি ভর্তাটা করি না, ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা আমার মা করতেন, ভাজি ভর্তা বলে, জিনিসটা ভেজে নিতে হয়। তো আপনার ভাইয়াকে বললাম চলো ছাদে যাই, গিয়ে দেখি ছাদে কি কি আছে। তবে সবজির মধ্যে ছাদে কিন্তু এখন কচু শাকটাই আছে। আমরা এখন দুজন মিলে কচু শাক তুলবো, চলেন যাই। কচু শাক আছে, কলমি শাক আছে। হ্যাঁ, কলমি শাকটা আপনাদেরকে দেখাই। কলমি শাকটা আসলে অনেক দিন থেকে খাওয়া হয়নি। অনেক বর্ষার কলমি বৃষ্টিতে শাকটা এত অনেক বড় হয়ে গেছে, এটা তোলা হয়নি কয়েকদিন থেকে। এই যে অবস্থা, তুলতে হবে। আজকে যেহেতু কচু শাকই করি না, আজকে ভর্তা করব, যেহেতু কলমি শাক তো আসলে ভাজি, ভর্তা করব। এই জন্য হচ্ছে কচু শাক নিতে যাচ্ছি। কচু শাক তোলার এই যে কাঁচি ডালা। চলো আজকে কচু শাক উঠে। গায়ের মধ্যে মিষ্টি আর রোদ, হালকা বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। মজা চলো লাগছে। যাই। সময় হাতে কম, বাতাস হচ্ছে, তো গাছের পাতাগুলো খুবই নড়ছে। যে ফুলগুলো দেখা দর্শকদের। আমরা ওই পাশটা, পশ্চিম দিকের পাশটা থেকে এখন পূর্ব দিকে প্রচুর বাগানে যাচ্ছি। সবচেয়ে আমার বড় ব্যাপারটা কি, এই যে এটা একটা বেলি ফুলের গাছ, গাছটা কিন্তু ছোট্ট একটা ডাল লাগানো ছিল, সে গাছটা হইলো কিন্তু ফ্যান গাছটা হয়ে গেছে। চলে এলাম কচু খেতে। বিসমিল্লাহ। এই যে কচু উঠাচ্ছি। ছাদের কচু কিন্তু খুবই মজা, ঘাটিও যে এরকম মজা। আর ডাল দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে ঘাটিটা। আর ভর্তাও, আমরা সেদিন ভর্তা করেছিলাম আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আসলে আঠা আঠা একটা ভর্তা হয়েছিল, সেই রকম মজা। তো আবার ভাবলাম যেহেতু একটু ছোট ছোট পাতা হয়েছে, এখন খরার কচুগুলো, সরি বর্ষার কচুগুলো তো হয়ই। তারপরেও যে এরকম রোদ, কচুর ইয়েটা বেশি বাড়ছে না। একটা সময় থাকে কচুর পাতাগুলো অনেক বড় বড় হয়, তখনও কিন্তু অনেক ভালো, তখন ঘাটি খাওয়াটা বেশি মজা। এক মুহূর্ত আসলে কচু হলেই হয়, আমাদের তো বেশি লাগে না। আমি একবারে বেছেই নিয়ে যাচ্ছি। যত কচু কাটবো তত কিন্তু আবার কচুর গাছ বের হয়, তুমি সেটা জানো তো না? হ্যাঁ, কচু কচু, কাটলেই বড় হয়। হ্যাঁ, যত কাটবো তত কচুর শাক হচ্ছে আবার হয়। সকালটা একদম শুরু হবে। আর মেয়েটা ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, ওর সকালবেলা একটা প্রাইভেট আছে। আসলে আমি সময় দিতে পারি না দেখে সকালে একটা টিচার রেখেছি। ও সকালে তো উঠতে চায় না, কিন্তু একবার উঠে দিলে হাসি মুখে ওঠে, তারপর একটু ঘুমানোর চেষ্টা করে, ছোট মানুষ। আর কেন জানি ছোট বাচ্চারা এখন আজকে ওর চোখে একটু ঘুম ঘুম লাগছে। ও তো ওষুধ খেয়েছে, জ্বর, গায়ে একটু জ্বর। কালকে রাতে তো অনেক দেরি করে ঘুমাইছে। ও যে চাটা খাইলো, রাত 10টার দিকে চা খেয়েছে, গলা নাকি শুনশুন করতেছে। চা, আদা চা করে দিলাম, চাটা খেয়েছে। তো রাত্রে ঘুমাচ্ছিল না। আমি ঘুম থেকে মাঝরাতে উঠে ওয়াশরুমে গেলাম, তখনও দেখি বাবা আর মেয়ে গল্প করতেছে। আচ্ছা, আমি কোনাটাই যাচ্ছি। মেহেদির গাছটা পাতা এসছে, কি সুন্দর। প্রচুর গাছগুলোর সাইডে মেহেদির গাছ লাগানো আছে, বাতাস হচ্ছে। আর এত চমৎকার করে পাতাগুলো তুলতেছে, দেখতে ভালো লাগতেছে মেহেদির গাছটা। প্রচুর গাছ, আবার ঘাস হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। ছোট
পানি তেলের ক্যান গুলাতে কচু গাছ লাগানো হয়েছে, তো ঘাস হলে পরিষ্কার করে দেওয়া একটু ইয়ে হয়। তারপর বেশ ভালোই খাওয়া হচ্ছে কচুটা। কচুর আসলে কচু মরণ গাছ না। তো বেশি যত্ন নিতে হয় না। ইঁদুরও কিছু কেটে দেওয়ার সম্ভাবনা নেই। কুমড়ার গাছ যেভাবে ইঁদুর কেটে দিচ্ছে, আমার কুমড়ার গাছটা বড় হতেই দিল না। ইঁদুর যে কুমড়ার পাতা এত পছন্দ করে আমার আগে জানা ছিল না। ও খায় না কেটে দিতেই পছন্দ করে, আল্লাহ জানে। কচু উঠাতে এলে ভয় লাগে কাপড়ে দাগ লেগে যায় কিনা। কচুর দাগটা তো ওঠে না, তাই না? না, একদম লাল হয়ে যাবে। মনে হচ্ছে যে কোথাও কাপড় ছিঁড়ে যাচ্ছে নাকি, ভয় পাচ্ছি। আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি কাপড়ে দাগ লাগে কিনা। কাছ থেকে একটু নেই। খালাকে নিচে বলে আসছি কাঁঠালের বিচি আর আলু কেটে নিতে। এতক্ষণে খালা যে কতগুলো আলু কেটে নিল। ঠিক আছে, আমার কচু শাক কিন্তু উঠানো শেষ। তোমার কিন্তু ওই যে সাঞ্জি শাকটাও কিন্তু হচ্ছে। আজকে নয়, হচ্ছে নেক্সট টাইমে খাওয়া হবে। কচু শাক উঠে নিয়ে আসলাম, এখন রান্না হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন আপনারা সবাই, আবার দেখা হবে কোনো একদিন আবার কোনো কিছু ওঠাতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।